হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনারা যারা টেট 2024 প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন বলে ভেবেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে থাকছে শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা অর্থাৎ সিডিপি ক্লাস থেকে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোনো উদ্দীপকের প্রেক্ষিতে ব্যক্তির প্রতিক্রিয়াকে কি বলে? কোনো উদ্দীপকের প্রেক্ষিতে ব্যক্তির প্রতিক্রিয়াকে কি বলে? সংবেদন, আচরণ, দুঃখ, ক্রোধ। সঠিক উত্তরটি হবে বি, আচরণ। এর পরের প্রশ্ন, মনোবিদ্যা আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান কথাটি বলেন কে? মনোবিদ্যা আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান এই কথাটি কে বলেন? ম্যাকডুগাল, ওয়াটসন, রুসো না পেস্তালোৎসি? সঠিক উত্তরটি হবে এ, ম্যাকডুগাল। এর পরের প্রশ্ন, সহযোগিতার চাহিদা হলো সামাজিক চাহিদা, দৈহিক চাহিদা, প্রাক্ষবিক চাহিদা না মানসিক চাহিদা? সহযোগিতার চাহিদা হলো সামাজিক চাহিদা, দৈহিক চাহিদা, প্রাক্ষবিক চাহিদা না মানসিক চাহিদা? সঠিক উত্তরটি হবে ডি, মানসিক চাহিদা। এর পরের প্রশ্ন, শিশুর বিকাশে বিভিন্ন বস্তুর মধ্যে মিল খোঁজাকে কি বলে? শিশুর বিকাশে বিভিন্ন বস্তুর মধ্যে মিল খোঁজাকে কি বলে? উপযোজন, অভিযোজন, আত্তীকরণ, সঙ্গতি বিধান। সঠিক উত্তরটি হবে সি, আত্তীকরণ। এর পরের প্রশ্ন, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশুরা অনুকরণ করতে শেখে? পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশুরা অনুকরণ করতে শেখে? সংজ্ঞামূলক চিন্তনের স্তর, নিয়মতান্ত্রিক সহায়তার স্তর, বাস্তব সক্রিয়তার স্তর না প্রাক ধারণামূলক স্তর? সঠিক উত্তরটি হবে ডি, প্রাক ধারণামূলক স্তর। এর পরের প্রশ্ন, শিখনের সংযোজনবাদ হলো এম আর কানেকশন, পি আর কানেকশন, এস আর কানেকশন না বি আর কানেকশন? সঠিক উত্তরটি হবে সি, এস আর কানেকশন। এর পরের প্রশ্ন, আবেগ সৃষ্টি হয় হঠাৎ কিন্তু শেষ হয় কিভাবে? আবেগ সৃষ্টি হয় হঠাৎ কিন্তু শেষ হয় কিভাবে? হঠাৎ, ধীরে ধীরে, খুব দ্রুত, কখনো শেষ হয় না? সঠিক উত্তরটি হবে বি, ধীরে ধীরে। এর পরের প্রশ্ন, ভারতীয় জলবায়ুতে কৈশোরকালের ব্যাপ্তি কত থেকে কত বছর বয়সে? ভারতীয় জলবায়ুতে কৈশোরকালের ব্যাপ্তি কত থেকে কত বছর বয়সে? 11 থেকে 18, 21 বছর, 11 থেকে 18 বা 21 বছর, 10 থেকে 15 বছর, 12 থেকে 18 বছর, 14 থেকে 18 বছর? সঠিক উত্তরটি হবে সি, 12 থেকে 18 বছর। এর পরের প্রশ্ন, নিচের কোনটি শিশুর আচরণ পরীক্ষণের শ্রেণী পদ্ধতি? নিচের কোনটি শিশুর আচরণ পরীক্ষণের শ্রেণী পদ্ধতি? পরিদর্শন পদ্ধতি, ব্যবহারিক পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি, ব্যক্তিগত পদ্ধতি? সঠিক উত্তরটি হবে ডি, ব্যক্তিগত পদ্ধতি। এর পরের প্রশ্ন, নিচের কোনটির সঙ্গে সৃজনশীলতা সম্পর্কিত? নিচের কোনটির সঙ্গে সৃজনশীলতা সম্পর্কিত? মডেলিং, অনুকরণ, অপসারী চিন্তন, অভিসারী বা কেন্দ্রাভিমুখী চিন্তন? সঠিক উত্তরটি হবে সি, অপসারী চিন্তন। এর পরের প্রশ্ন, সাইকেল চালানো, সাঁতার কাটা, সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি কিভাবে মনে রাখা হয়? সঞ্চালনগত সংকেতায়ন, ঘটনামূলক স্মৃতি, ভাষা নির্ভর স্মৃতি, গঠনমূলক স্মৃতি? সঠিক উত্তরটি হবে এ, সঞ্চালনগত সংকেতায়ন। এর পরের প্রশ্ন, কেন্দ্রীয় স্তরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হল প্রতিবন্ধী শিশুদের সুযোগ করে দেওয়া।
বিশেষ বিদ্যালয়ে, মুক্ত বিদ্যালয়ে, প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয়ে না সাধারণ বিদ্যালয়ে? কেন্দ্রীয় স্তরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হলো প্রতিবন্ধী শিশুদের সুযোগ করে দেওয়া। সঠিক উত্তর ডি, সাধারণ বিদ্যালয়ে। এর পরের প্রশ্ন, কোনটি প্রথম ভারতীয় শিক্ষা কমিশন? কোনটি প্রথম ভারতীয় শিক্ষা কমিশন? উডের ডেসপ্যাচ, স্ট্যানলির ডেসপ্যাচ, হান্টার কমিশন, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে সি, হান্টার কমিশন। এর পরের প্রশ্ন, শিখন সমস্যা বলতে বোঝায় পঠন অক্ষমতা, লিখন অক্ষমতা, গাণিতিক অক্ষমতা, উপরের সবগুলি। শিখন সমস্যা বলতে বোঝায় সঠিক উত্তরটি হবে ডি, উপরের সবগুলি। এর পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? পশ্চাৎপদ গোষ্ঠীর শিক্ষার অসমতার কারণ হলো পশ্চাৎপদ গোষ্ঠীর জনগণের হীনমন্যতা, দারিদ্রতা, সরকারের সদিচ্ছার অভাব, শিক্ষার প্রতি আগ্রহের অভাব। সঠিক উত্তরটি হবে সি, সরকারের সদিচ্ছার অভাব। এর পরের প্রশ্ন, ন্যূনতম কত আইকিউ থাকলে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী ধরা হয়? ন্যূনতম কত আইকিউ থাকলে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী ধরা হয়? এ 25-এর কম, 25 থেকে 44, 50 থেকে 55, 45 থেকে 50। সঠিক উত্তরটি হবে বি, 25 থেকে 44। এর পরের প্রশ্ন, বিস্মরণের কারণ হলো কি? বিস্মরণের কারণ কোনটি? অপ্রতুল শিখন, মানসিক বিচ্ছিন্নতা সৃষ্টি, শিখনের বিষয় বস্তুটি অস্পষ্ট, নঙর্থক স্থানান্তর বা নেগেটিভ ট্রান্সফার। সঠিক উত্তরটি হবে ডি, নঙর্থক স্থানান্তর বা নেগেটিভ ট্রান্সফার। এর পরের প্রশ্ন, একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে? একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে? লিখিত বই প্রকাশনায়, চাকরির সময়কাল দেখে, ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া, ব্যক্তিত্ব দিয়ে। সঠিক উত্তরটি হবে সি, ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া। এর পরের প্রশ্ন, যদি আপনি ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছেন তা বুঝতে তারা ব্যর্থ হয়, তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কোনটি হবে? আপনি যা শেখাচ্ছেন ছাত্রছাত্রীদের তা যদি বুঝতে তারা ব্যর্থ হয়, তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কোনটি? সহজাত ভাষায় একই পাঠের পুনরাবৃত্তি, তাদের সমস্যাগুলির চিহ্নিতকরণ, শিক্ষকদের জন্য পথপ্রদর্শক বইগুলি, তাদের পাঠ অভ্যাসের উন্নয়ন। সঠিক উত্তরটি হবে বি, তাদের সমস্যাগুলির চিহ্নিতকরণ। এর পরের প্রশ্ন, কে সৃজনাত্মক শিক্ষার্থী? কে সৃজনাত্মক শিক্ষার্থী? উচ্চ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী, পরীক্ষায় উচ্চ নম্বর প্রাপক শিক্ষার্থী, অঙ্কনে চিত্রায়নে অত্যন্ত পটু, অপসারী চিন্তনে ও সমস্যার সমাধানে অত্যন্ত পটু। সঠিক উত্তরটি হবে ডি, অপসারী চিন্তনে ও সমস্যা সমাধানে অত্যন্ত পটু। এর পরের প্রশ্ন, আপনি কি মনে করেন যেসব ছাত্র দুর্বিনীত তাদের সংশোধনের জন্য নিষ্ঠুর শাস্তিবিধানই বাঞ্ছনীয়? আপনি কি মনে করেন যেসব ছাত্র দুর্বিনীত তাদের সংশোধনের জন্য নিষ্ঠুর শাস্তিবিধানই বাঞ্ছনীয়? এ দারুণভাবে সমর্থন করি, বি সমর্থন করি, সি মাঝে মাঝে এসবের দরকার মনে করি, ডি কখনো সমর্থন করি না। সঠিক উত্তরটি হবে ডি, কখনো সমর্থন করি না। এর পরের প্রশ্ন, শিক্ষক হিসেবে আপনি ছাত্রদের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হলে আপনার উচিত কি হবে? শিক্ষক হিসেবে আপনি ছাত্রদের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হলে আপনার উচিত ছাত্রদের মধ্যে দোষ খুঁজে বের করা, চাকরি থেকে পদত্যাগ করা, শ্রুতি লিখন শুরু করা, শিক্ষা পদ্ধতির পর্যালোচনা করা ও তার উন্নতি করা। সঠিক উত্তরটি হবে ডি, শিক্ষা পদ্ধতির পর্যালোচনা করা ও তার উন্নতি করা। এর পরের প্রশ্ন, শিক্ষকের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? শিক্ষকের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত?
পরীক্ষায় ছাত্রছাত্রীদের পাস করানো, ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করা, ছাত্রছাত্রীদের নিয়ম শৃঙ্খলা শেখানো, ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটানো। কোনটা সঠিক উত্তর হবে? তো এর সঠিক উত্তরটি হবে ডি, ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটানো। এর পরের প্রশ্ন, যখন ছাত্ররা ফেল করে তখন বুঝতে হবে যে পদ্ধতিটি ব্যর্থ হয়েছে, শিক্ষকের ব্যর্থতা, পাঠ্যপুস্তকের ব্যর্থতা, ছাত্রের ব্যক্তিগত ব্যর্থতা। সঠিক উত্তরটি হবে ডি, ছাত্রের ব্যক্তিগত ব্যর্থতা। এর পরের প্রশ্ন, নিচের কোন উপাদানকে সমর্থন করেন? নিচের কোন উপাদানকে সমর্থন করেন? পিরিয়ডের সময়সীমা 40 মিনিটের বদলে 50 মিনিট করা, ক্লাস টেস্টের সংখ্যা বাড়ানো, শিক্ষক কর্তৃক ছাত্র স্বায়ত্তশাসন সমর্থন, শ্রেণী নির্দেশনায় নির্দিষ্ট পদ্ধতির আত্মীকরণ। সঠিক উত্তরটি হবে সি, শিক্ষক কর্তৃক ছাত্র স্বায়ত্তশাসন সমর্থন। এর পরের প্রশ্ন, কোনো ব্যক্তিকে সমাজের সঙ্গে মানিয়ে চলতে গেলে কি করতে হবে? কোনো ব্যক্তিকে সমাজের সঙ্গে মানিয়ে চলতে গেলে কি করতে হবে? তাকে তার অবস্থায় পরিতৃপ্ত থাকতে হবে, আমোদপ্রিয় ও উৎসাহী হতে হবে, নিজস্ব জীবন দর্শন থাকতে হবে, আগের সবকটি সঠিক। সঠিক উত্তরটি হবে বি, আমোদপ্রিয় ও উৎসাহী হতে হবে। এর পরের প্রশ্ন, যখন দুজন ছাত্র বসার জায়গা নিয়ে ঝগড়া করে তখন উচিত কি হবে? যখন দুজন ছাত্র বসার জায়গা নিয়ে ঝগড়া করে তখন উচিত প্রধান শিক্ষককে অভিযোগ জানানো, তাদের আলাদা আলাদা জায়গায় বসানো, তাদের সমস্যা দূর করার জন্য তাদের ডাকা, অভিভাবক শিক্ষক সভায় এই বিষয়টি তুলে ধরা। সঠিক উত্তরটি হবে সি, তাদের সমস্যা দূর করার জন্য তাদের ডাকা। এর পরের প্রশ্ন, বিশৃঙ্খল বাড়ি থেকে আসা একজন ছাত্র সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় কি ক্ষেত্রে? বিশৃঙ্খল বাড়ি থেকে আসা একজন ছাত্র সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় সুসংবদ্ধ পাঠক্রমের ক্ষেত্রে, স্বাধীন পড়াশোনার ক্ষেত্রে, সুনির্দিষ্ট নির্দেশ মেনে চলার ক্ষেত্রে, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে সি, সুনির্দিষ্ট নির্দেশ মেনে চলার ক্ষেত্রে। এর পরের প্রশ্ন, একটি শিশু যদি শ্রেণীকক্ষে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করে তবে সিদ্ধান্ত নিতে হবে যে সে দুষ্টু, সে অত্যাধিক উৎসুক, সে অস্বাভাবিক, সে প্রতিভাধর। একটি শিশু যদি শ্রেণীকক্ষে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করে তবে সিদ্ধান্ত নিতে হবে, এর সঠিক উত্তর হবে বি, সে অত্যাধিক উৎসুক। এর পরের প্রশ্ন, ছাত্রছাত্রীদের নিজস্ব বিধি হলো নিজের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা, আচরণ বিধি প্রণয়ন, নিজেদের শিক্ষাকে নিয়ন্ত্রণ, কোনোটি নয়। ছাত্রছাত্রীদের নিজস্ব বিধি হলো নিজের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা, আচরণ বিধি প্রণয়ন, নিজেদের শিক্ষাকে নিয়ন্ত্রণ, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে সি, নিজেদের শিক্ষাকে নিয়ন্ত্রণ। তো এই ছিল আজকে শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ সিডিপি ক্লাস থেকে 30টি এমসিকিউ প্রশ্ন তুলে ধরলাম, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা প্রাইমারি টেট 2024 প্রস্তুতি নিচ্ছেন অথবা নেবেন বলে ভেবেছেন তাদের জন্য এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।